ওই শুনিছি হাবট দিলে বলে দেশ বেচা হয়ে যায়। চাচা কি বলে? তো চাচারা বুঝতেছে না। ও চাচা, আপনি কি জানেন যে হাবটটা আসলে কি? বাবা নাইম, বাবা নাইম, আব্বা গেছে। বাবা নাইম, আজকে কি তোর কাজ কি শেষ হবে? কতক্ষণ লাগবে কাজ শেষ হতে? আব্বা এই হলো আর অল্প তো ভাই আছে, বেড়া থাকলে হয়ে যাবে না। এই সন্ধ্যা যদি ঘিরে যায় তা কাজ করবি না কি করে বাবা নাইম? হ্যাঁ, সন্ধ্যার সময় সাত কোপ আসে। নাইম, দেখে শুনে কাজকর্ম কর বাবা। বসেন আব্বা, আপনি বসেন। সন্ধ্যা ঘিরে গেলি কাজ করবি কিভাবে? আগে তাই কর, কইরে বাড়ি চল। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, ওই যে রফিকা গাড়ি দেখা যাচ্ছে না? ও তাই তো, তো চলেন তো যাই খোঁজ নিয়ে দেখি, কি দেখি অবস্থা তার। চলো যাই দেখি কি ভাব। আসো। এই বন কড়া গুড়াতে উঠাই দিও, নাই কলাম আবার হবে না এই বুঝতে, বুঝছো? না উঠালে চাচা, আবার- আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাজান। চাচা ভালো আছেন নাকি? আল্লাহ রাইছে ভালো বাজান, বুড়ো দুড়ো হয়ে গেছি তো, রোগ শোক ভরা শরীরের মধ্যে। চাচা আপনি কি জানেন চেয়ারম্যান কিন্তু আবার দাঁড়াইছে, সেই হারিকেন মার্কা। ভোটটা কিন্তু মনে করে দেবেন। বাজান ভোট তো দেব বাজান, নানান রোগে ভরা, মেলা টাকার ওষুধ খাচ্ছি আই বাজান। কেন্দ্র জাতি পারবো কি না পারবো তার নেই শব্দ। চাচা, তা আপনি এত অসুস্থ, তা আমাকে একবার জানাবেন না? চাচা জানেন না, চেয়ারম্যান কিন্তু খুব দয়াশীল লোক। কয়েকদিন গেছিলাম বাড়ি, যাই দেখলাম বাড়ি ফাঁকা, আর দেখি ঘরে এক এক করে দেখি ঘরে তালা মারা। চেয়ারম্যান কোয়ানে, চেয়ারম্যান ঢাকায়। হ্যাঁ, এখন ইলেকশনের সময় আইছে, এখন চাষার খোঁজ নিতে আইছে। চাচা রাগ করবেন চাচা, আপনাকে মঙ্গলের জন্য আমি ঢাকায় পড়ে থাই। আপনাকে সুবিধা অসুবিধা আমার দায়িত্ব দেখা, তাই না? রাগ করবেন চাচা, ও যা গেছে গেছে, সব ভুলে যান। চাচা যখন চেয়ারম্যানের পান নেই তখন আমারে বলতেন চেয়ারম্যানের অনেক দয়ার শরীর। আমাকে বললেই চেয়ারম্যান আমি ফোন দিয়ে বলে আপনাকে কিছু দিয়ে দিতাম। আচ্ছা ইমদাদ, তুমি এক কাজ করো, চাচার কিছু টাকা দিয়ে দাও। আপনি টাকা দিয়ে ওষুধ বুড়ি কিনে খেয়েন চাচা, বুঝছেন? দাও দাও দাও। এই নেন কাকা, এটা তো ওষুধ বড়ি খায়েন। আর কাকা মার্কাটা কি জানেন তো? হারিকেন মার্কা। ঠিক আছে ভোটটা বাবা। কিন্তু ওর মাঝখানে দিয়েন। আচ্ছা বাবা, ওই ভালোভাবে বাস করেন কিন্তু যেন ভুল না হয়, ঠিক আছে? ঠিক আছে। ও চাচা একটা কথা, এবারে ভোট কিন্তু দুইটে, বুঝছেন? একটা রাজার ভোট আর একটা হচ্ছে হা ভোট। হা ভোট বোঝেন তো? হ্যাঁ বাবু শুনেছি, ওই চার দোকানে হাফোটের কথা শুনেছি বাবু। ওই তুমি আইছো বাবু, ওই 500 টাকার বিনিময় ওই হেরিকেন মার খাই ভোট দিবে আনি বাবু। কিন্তু বাবু একটা কথা, ওই চার দোকানে শুনতেছি হাফোটের কথা। ওই হাফোট আমি 5 লাখ টাকার বিনিময় আমি দেবো না রে। ওই শুনেছি হাফোট দিলে বলে দেশ বেচা হয়ে যায়। আমি ওই হাফোট দেবো না, আমি না ভোটই দিবানি বাবু। চাচা আপনারা কি ডাক কইছে যে হা ভোট দিলে দেশ বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আমি শুনেছি বাবু ওই হাফোটের কথা, বুঝলো? তুমি যতই গাও কাজ হবে না রে বাবু। তুমি 500 টাকা দিয়েছো, ওই 500 টাকা নিয়েই তুমি যাও বাবু, তোমার ভোট তুমি ভাবা নে। ও চেয়ারম্যান সাহেব, আমিও শুনেছি ওই হাবত দিলে দেশ বিক্রি হয়ে যাবে না। যতই যখন ও হাবত আমরা দেবো না, আপনি আসতে পারেন। চাচা কি বলে? তো চাচারা বুঝতেছে না। ও চাচা, আপনি কি জানেন যে হা ভোটটা আসলে কি? আপনি একটু বুঝাই কর। চেয়ারম্যান সাহেব অত কিছু বোঝা লাগবে না, আপনি যেতে পারেন। চেয়ারম্যান সাহেব, তুমি তো একটা পণ্ডিত, ওই হাফোট কি আর না ভোট কি একটু বুঝাই দাও দি। চাচা শোনেন তাহলে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
তো এটা আবার কি? সরকারি দল আর বিরোধী দল দুই দল মিলে নির্বাচনের পরে একসাথে মিলেমিশে কাজ করবে, এইটাই বুঝাতে চাইছে। ও চাচা আরো আছে, সরকারি দল সংবিধান ইচ্ছা মতন সংশোধন করতে পারবে না, বুঝেছেন? সংবিধান মানে হচ্ছে কি, দেশের যত আইন কানুন আছে ওইগুলো লেখা থাকে, সেগুলো কোনো সরকার একা পরিবর্তন করতে পারবে না। চাচা সব থেকে বড় কথা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যতই মেয়াদ হোক, সরকার কিন্তু 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কাকা বুঝতে পারছেন, জোর করে থাকার দিন এখন শেষ। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হবে। চাচা এই উচ্চ কক্ষ মানে বড় বিল্ডিং না, এই উচ্চ কক্ষ মানে পার্লামেন্টের সরকারের উপরে একটা কমিটি থাকবে, যে কমিটি এই সরকার যদি কোনো অপরাধ করে সেই অপরাধ তারা বসে সমাধান করবে, বুঝেছেন? দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কেউ ইচ্ছা মতন বিচার করবে ক্ষমতার জোর দেখিয়ে, সেটা হবে না। সবার সমান অধিকার, বুঝতে পারছেন? বুঝছেন চাচা? আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট ব্যবস্থা এখন কেউ কখনো বন্ধ করতে পারবে না। কাকা বুঝছেন তো? আপনি যে খবর দেখেন যে নেট দিয়ে, এই নেট এখন তো বন্ধ করা যায়, আবার খোলাও যায়। নির্বাচনের পরে বাবু এই নেট কেউ আর বন্ধ করতে পারবে না। তাই নাকি বাবু? আমি তো জানতাম না। হয়, সব থেকে বড় কথা হচ্ছে কি, আপনি শুনে খুশি হবেন যে দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় তাকে ছাড়তে পারবে না। মানে সাধারণ ক্ষমা করতে পারবে না। দেখা যায় একটা ফাঁসির আসামি অনেক সময় রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করে দিয়ে সেই সাধারণ আসামিটাকে বাঁচিয়ে দেয়, এখন সেটার সুযোগ নাই। তাই নাকি বাবু? আমার ওই একটা জমি নিয়ে ঝামেলা আছে বাবু, এইবার বোধহয় আমি পায়ে যাবো আরে। হ্যাঁ হয়, এখন সবার সমান অধিকার, যা যা সমস্যা সব সরকার দেখে, বুঝতে পারছেন? চাচা সর্বশেষ কথা হচ্ছে কি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। হ্যাঁ বুঝতে পারছেন, মানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুইজন মিলেমিশে কাজ করতে হবে, একা কোনো কাজ করলে সেটা গ্রহণযোগ্য হবে না। ওরে বাবু জানবো কি রে? আমি তো কোনদিন স্কুলে যাই নাই, তাই কি রে জানবো? ওই চার দোকানে যাই, তাই লোকে যা কয় তাই শুনি, সেইটুকুই আমল করি। হাবটের মধ্যে যে এত কিছু আছে তা তো জানতাম না বাবু। মানুষ যা কয় তাই শুনি। মানুষ তো কয় হাবটলে দেশ বিক্রি হয়ে যায়, তা তোমাকে বুঝি তো আমি শুনলাম না। যা কিছু কইলে সব কিছুই আমাকে উপকারের জন্যই কইলে, এর মধ্যে তো কোনো ক্ষতি নাই। তাহলে তো বাবু আমাকে হাবটি দিতে হবে। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই। আসুন সবাই মিলে আমরা হা ভোট দিই।